আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রথমত, স্ত্রী ভরণ পোষণ সম্পূর্ণ স্বামীর উপর। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কালে নারীর উপর তার ভরণ পোষণের দায়িত্ব দেননি। সে যদি মেয়ে হয়, তার ভরণ পোষণের দায়িত্ব পিতার উপর। বাবা তার সব প্রয়োজন পূরণ করবেন। বোন হলে ভাইয়ের উপর, স্ত্রী হলে স্বামীর উপর, মা হলে ছেলের উপর। তারাই তার সম্পূর্ণ দেখাশোনা করবে। একদম শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত কোনো কালে নারীর উপর খোরপোশের দায়িত্ব নিজের উপর নয়। এ ব্যাপারে ওলামায়ে কেরাম লেখেন, স্বামী তার সামর্থ্য অনুযায়ী স্ত্রীর খোরপোশ নির্ধারণ করবে। কেউ 5,000, কেউ 10,000, কারো 2,000 টাকার বাইরে দেওয়ার সাধ্য নেই। প্রত্যেক সাধ্য অনুযায়ী স্ত্রীকে খোরপোশ দেবে। সে যেহেতু নিজের বাপের বাড়ি ছেড়ে তোমার বাড়িতে বসবাস করছে, তাই তার খোরপোশের দায়িত্ব তোমাকে নিতে হবে। এছাড়া তার ব্যক্তিগত হাত খরচের জন্য আরও কিছু টাকা অতিরিক্ত দিতে হবে। সেটা খরচ করবে সে সম্পূর্ণ স্বাধীনতা পাবে। এ ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ করা যাবে না, যাতে সে ইচ্ছামতো খরচ করতে পারে। নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যাকে খুশি দিতে পারে। হয়তো গরিব দুঃখীকে দিয়ে তার শান্তি, সে সেভাবে খরচ করবে। স্ত্রীর দ্বিতীয় হক হলো স্ত্রীকে বসবাসের জায়গা দেওয়া, নিজের সাধ্য অনুযায়ী কোনো ঘর দেওয়া। প্রবাদ আছে, কাঁচা হোক বা পাকা হোক, নিজের ঘরেই শান্তি নির। স্ত্রীকে কোনো আলাদা মাথা গোঁজার ঠাঁই দেবে। যৌথ পরিবার হলেও আলাদা কোনো রুম দেবে, যেখানে সে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারে। এমন যেন না হয় তার ঘরে অন্যদের আসবাবপত্র রাখা হলো, ফলে প্রতি মুহূর্তে তাকে অসুবিধায় পড়তে হয়। এটা ঠিক, প্রত্যেক হয়তো পৃথক বাড়ি দেওয়ার সাধ্য নেই, কিন্তু পৃথক রুম তো দিতে পারে। তৃতীয়, স্বামী যেহেতু পরিবারের প্রধান, তাই তার উচিত অধীনস্থদের সাথে নম্র ব্যবহার করা, অযথা ধমকাধমকি না করা, তাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। যে অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করে, তাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার সাথে ভালো ব্যবহার করবেন, তার ভুল ত্রুটি মার্জনা করবেন।